মানুষ বন্ধু বরফে পানি লাগলে যেমনি বরফ গলে শেষ হয়ে যায়, একটা মানুষের উত্তম ভালো চরিত্রের কারণে তার সমস্ত গুনাহগুলি সেমনি শেষ হয়ে যায়। সুবহানাল্লাহটা মজা হয় না তো? আরো জোরে, আরেকটু মহব্বতে। ওয়াজ করতেছি আমি, মনে হচ্ছে ক্লান্ত হচ্ছেন আপনারা। এটা কি উচিত হইল? এটা উচিত হইল? এটা কখনোই উচিত নয়। উচিত বন্ধুরে আমার, আল্লাহর হাবিব অত্যন্ত সুস্পষ্ট ভাবে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, কত সহজ। দেখেন, উত্তম চরিত্রটা এত বড় নিয়ামত। আপনারা দেখেন না, মাছের মধ্যে যখন বরফ দেয় লম্বা সময়, আমার একটা পাগল ভক্ত আছে বন্ধু, প্রায় সময় কক্সবাজার বিমানবন্দর তার বাসা, ওখান থেকে ইলিশ বা চিংড়ি ধরলে ককশেটে করে বরফ দিয়ে আমার কুমিল্লা পাঠায়। ককশেটের মধ্যে যতক্ষণ পর্যন্ত বরফ থাকে বন্ধু, তখন বরফটা গলে না। বের করে যখন এই ডিশের মধ্যে রেখে একটু পানি যখন ছিটিয়ে দেওয়া হয়, সঙ্গে সঙ্গে সেটা গলে পানি হয়ে যায়। আপনার আমার প্রাণের নবী এটার সাথে আপনাকে তুলনা করেছে সহজভাবে বোঝার জন্য। উত্তম চরিত্র মানুষের জীবনের সবগুলো গুনাহকে এমন ভাবে ধ্বংস করে, এমন ভাবে নিশ্চিহ্ন করে দেয়। পানি, বরফের মধ্যে পানি লাগলে যেমনি বরফ শেষ হয়ে যায় গলে গলে, উত্তম চরিত্র মানুষের জীবনের সবগুলো পাপকে ধ্বংস করে দেয়। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার আসেন বন্ধু, অসৎ চরিত্র। কি চরিত্র? অসৎ চরিত্র মানুষের মধ্যে আছে না নাই? অসৎ চরিত্রের মেসালটা নবীজি এমন ভাবে দিয়েছেন বন্ধু, অসৎ চরিত্র, ক্যারেক্টারলেস পিপল বা পারসন যাই বলি বন্ধু, এরা হলো সমাজের সবচেয়ে বড় বাড়ি বোঝা। আমার আপনার প্রাণের নবী বলেছে, মধুর মধ্যে সিরকা পড়লে যেমনি ভাবে মধুর অস্তিত্ব নষ্ট হয়ে যায়, মধু যেমনি ভাবে নষ্ট হয়ে যায়, মধুর মধ্যে সিরকা পড়লে মধু যেমনি ভাবে বন্ধু, সিরকা যেমনি ভাবে মধুর অস্তিত্বকে নষ্ট করে দেয়, ঠিক তেমনি ভাবে অসৎ চরিত্র মানুষের জীবনের পবিত্র আমলগুলোকে তেমনি ধ্বংস করে দেয়। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এখন এই চরিত্র থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে কি হবে না? এখন যদি আমরা এই চরিত্র থেকে বের হয়ে আসতে চাই, তাহলে আমাদেরকে কি করতে হবে? আরো জোরে বলেন। আমরা ইসলামের রঙে রঙিন, ইসলামের রঙে রঙিন হতে হবে। আর ইসলামের রঙে রঙিন হইতে হলে আমাদেরকে ইহুদি নাসারাদেরকে ফলো করা যাবে? ইহুদি নাসারাদেরকে ফলো করা যাবে? 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 এখন আমরা বাংলাদেশের ম্যাক্সিমাম মুসলমান, চরিত্রের কথা বলতেছি, ব্যবহারের কথা বলতেছি, ম্যাক্সিমাম ছেলে মেয়েদেরকে দেখা যায় আমরা বেঈমান কাফেরদেরকে ফলো করি। যেমন আমি যদি আপনাকে বলি ব্যবহারের কথা, ইসলাম যে এমন একটা ধর্ম, এটার সাথে আমরা কি সুন্দর ব্যবহার করব না খারাপ? আর সুন্দর ব্যবহার যে আমরা করতেছি, এই ব্যবহারটা যে আমরা করতেছি, এটা কিভাবে বুঝাতে হবে? আমরা আমাদের কর্মের মাধ্যমে বুঝাতে হবে। কিসের মাধ্যমে? কর্মের মাধ্যমে বুঝাইতে হবে। কর্মের মাধ্যমে এমন ভাবে বুঝাইতে হবে বন্ধুরে আমার, যেমন ধরেন আমরা যে পোশাক পরি, কি করি? এখন ম্যাক্সিমাম যুবক ছেলেরা আপনার জিন্স প্যান্ট পরে, পরে কি পরে না? আপনার যখন তারা নামাজে যায়, ধরেন গেঞ্জি পরে গেল, শার্ট পরে গেল, তারা যখন নামাজে যায় রুকু দেয়, পিছনের কাতার থেকে আপনার আরেকজন কিন্তু চাইয়াই দেখে, তার পিছন দিক দিয়ে লজ্জাস্থানটা দেখা যায়। আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এটা হাদিস শরীফ দ্বারা প্রমাণিত, আল্লাহর কোরআন দ্বারা প্রমাণিত। এই পোশাকটা ইমানদারের জন্য কখনোই বৈধ নয়। এদিকে তাকান, আমরা পোশাক পরতে হবে উপর দিয়ে নাভি বরাবর অথবা নাভির উপরে, নাভি বরাবর অথবা নাভির উপরে। কিসের উপরে? নাভি বরাবর অথবা নাভির। আর নিচের দিক দিয়ে থাকতে হবে টাকনোর উপরে। এখন কি এই ধরনের পোশাক পরা কি আমাদের মধ্যে আছে? ম্যাক্সিমাম যুবককে দেখবেন উপর দিয়েও নাভির নিচে, নিচে দিয়েও। ব্যবহারটা কি ভালো হলো? কেন হলো না? কারণ আমরা সেই দিনের শিক্ষাটা না থাকার কারণে, রাসূলের সেই আদর্শ আমরা ধারণ করতে না পারার কারণেই আজকে আমাদের এই দুর্ব্যবহার। ঠিক কিনা বলেন? আর এটার জন্য কি ক্ষতি অন্যের হবে না আপনার আমার নিজেরই হবে? আরো জোরে বলেন।
সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলে দিয়েছেন, আল্লাহ আল্লাহর বান্দার উপর জুলুম করে না, অত্যাচার করে না, বান্দা নিজে নিজের উপর অত্যাচার করে। নাউজুবিল্লাহ বলবেন না? আরো জোরে বলেন। এটা কি এটার মধ্যে কি কোনো সন্দেহ আছে? আরো জোরে বলেন, আছে? মানুষ নিজেই নিজের উপর কি করে? জুলুম করে, অত্যাচার করে। আর জালেমদেরকে আল্লাহ পছন্দ করে না, ভালো বাসে না, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সঠিক পথ দেখায় না। সম্মানিত উপস্থিতি, আমাদের দুর্ব্যবহারের শেষ নাই। কি আমাদের দুর্ব্যবহারের শেষ আছে? আপনি দেখবেন আমাদের সমাজের মধ্যে মা বাপ বিয়ের পরে বিশেষ করে ছেলে কর্তৃক যে নির্যাতিত হয়, এটা আমাদের বাংলাদেশের এমন কোন জায়গা বাদ নাই যে বাবা মা লাঞ্ছিত হয় না। হয় কি? যেমন আমার আত্মীয় স্বজনের মধ্যে অনেক আছে, মা ঘরে বসে আছে, অসুস্থ হয়ে পড়ে আছে, হাঁটতে পারে না, চলতে পারে না, মায়ের খবর রাখে না, বাবার খবর রাখে না, ওরা কিন্তু বউ সন্তানদেরকে নিয়ে মন মতো করে চলাফেরা করতেছে। এইটা কি সুন্দর ব্যবহার? আরো জোরে বলেন। আবার দেখা যায় আমাদের মধ্যে আপনার কারো সাথে কারো যদি ব্যক্তিগত দ্বন্দ্ব থাকে, কি থাকে? ব্যক্তিগত দ্বন্দ্ব থাকে, আমরা দেখতে পাই একজন আরেকজনের কে বিপদে ফালানোর জন্য সামনে দিয়ে ঘর তুলে দেই অথবা বাউন্ডারি ওয়াল করে দেই, আছে না নাই? আরো জোরে বলেন। ভাই ভাইয়ের হক নষ্ট করে, আছে না নাই? বিশেষ করে মসজিদে যখন যায় মুসলমান, ব্যবহারের কথা আমি বলছি আপনাকে, চরিত্রের কথা আমি আপনাকে বলছি। যখন মানুষ মসজিদে যায় নামাজ পড়তে, বিশেষ করে অত্যন্ত দুঃখ লাগে। এমনিতে তো মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়েই না, শুক্রবারে যখন জুমার নামাজ পড়তে যায়, আপনি দেখবেন যাওয়াটা সবার পড়ে। ইমাম সাহেব খুতবা নিয়ে দাঁড়িয়ে গেছে, কি নিয়ে দাঁড়িয়ে গেছে? খুতবা নিয়ে দাঁড়িয়ে গেছে। ইমাম সাহেব অথবা খুতবা দিচ্ছে, কিন্তু সে তখন মসজিদে গেছে, আবার 2 রাকাত সালাম ফিরাইয়াই কিন্তু আবার বের হয়ে আসছে, আছে না নাই? এমনি করে 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 আমাদের ব্যবহার যে এত দূর ব্যবহার হয়ে রূপান্তরিত হয়েছে। আপনার আগে আমরা ছোটরা দেখলে মুরব্বীদেরকে সালাম দিতাম, এখন কি মুরব্বীরা সালাম দেয় না, ছেলেরা সালাম দেয়? দেখছেন নি? দেখছেন আপনাদের এলাকায়ও এটা চলতেছে। মুরব্বীর আগে সালাম দিতে হয়, সালাম দিলে এই ছেলেরা সালামের জবাব দেয় কিনা এটা আল্লাহই ভালো জানে, আছে না নাই? আমাদের দুর্ব্যবহারের শেষ নাই। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূলের শিক্ষা হলো মানুষ মরে গেলে তার জানাজা অংশগ্রহণ করো, বিপদে পড়ে ডাক দিলে তার ডাকে সাড়া দাও, ঠিক কিনা বলেন? এখন এতটাই কমার্শিয়াল হয়েছে, জানাজা যাওয়ার তো সময় নাই, যদিও যাই আমরা তার মাটি দেওয়ার সময় নাই, দোয়া করার সময়। এমনি করে 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 আমাদের সবগুলো পৃথিবীর দৃষ্টিভঙ্গি থেকে, ইসলামী দৃষ্টিভঙ্গি থেকে, দুনিয়া আখিরাতের যত উত্তম জায়গা আমাদের দরকার, উত্তম ব্যবহারের দরকার, উত্তম চরিত্রের দরকার, একটাও আমাদের মধ্যে নেই, ঠিক কিনা বলেন? এটার কারণ হলো একটা জিনিস। মোবাইলটা কই? আপনাদের কাছে মোবাইল আছে না? একটা, এটা হলো মোবাইল। বলে হুজুর মোবাইলটা তো খারাপ কেন? মোবাইলের মধ্যে দেখবেন হুজুরদের ওয়াজ মানুষ শুনতে চায় না, ভালো কথা মানুষ শুনতে চায় না। আজকে যদি এখানে আপনাদের এখানে যদি আমাদের দেশে অনেক বক্তা আছে, বাউল আছে না নাই? ওই সমস্ত বক্তা যদি আজকে এখানে আসতো, মানুষ জায়গা হতো না। কথা বলেন না কেন? জায়গা হইতো? এমনি করে করে আপনারা অতটা বোকা না যে আপনাদেরকে সবকিছুই আমি ভেঙে ভেঙে বলতে হবে। কথা বলেন। এই প্রত্যেকটা জায়গা কি নষ্ট না? আপনি সমাজ বলেন, ঘর বলেন, ব্যক্তি জীবন বলেন, পারিবারিক জীবন বলেন, সামাজিক জীবন বলেন, মানে যেখানেই আপনি যান প্রত্যেকটা জায়গায় ব্যবহার এবং চরিত্র দুইটাই কি হয়ে গেছে? ধ্বংস হয়ে গেছে, আছে না নাই? আরো জোরে বলেন। বন্ধুরে আমার, আপনার মধ্যে যদি সামাজিক ঐক্য গড়ে তুলতে চান, একজন আরেকজনের সাথে যদি বন্ধন তৈরি করতে চান, তাহলে আপনাকে একটা জায়গায় আসতে হবে। সেই জায়গাটা হলো একটা মুসলমান আর একটা মুসলমানকে দেখা মাত্রই সালাম দিতে হবে। আমার আল্লাহর কাছে দুটো জিনিস বন্ধু বেশি পছন্দ। কয়টা? দুটো জিনিস বেশি পছন্দ। এর মধ্যে পরিচিত হোক অপরিচিত হোক, মুসলমানকে বন্ধু দেখা মাত্রই সালাম দিয়ে দিব, আর ক্ষুধার্তকে খাবার খাওয়াবো পেট ভরিয়ে, জোরে জোরে সুবহানাল্লাহ। এখন এইটা কি আমাদের মধ্যে আছে? আপনি যদি
মানুষকে দেখা মাত্র সালাম দিয়ে দিতে পারেন। অসুস্থ হলে যদি আপনি কাউকে দেখতে যেতে পারেন, অসুস্থ হলে যদি কাউকে দেখতে যেতে পারেন, বন্ধু আপনি যদি কেউ মারা গেলে তার জানাজায় অংশগ্রহণ করতে পারেন, তখনই দেখবেন অটোমেটিক্যালি বন্ধু আপনার মধ্যে একটা বন্ধন তৈরি হয়ে যাবে, সামাজিক বন্ধনে আপনি আবদ্ধ হতে পারবেন। এটা হলো ব্যবহার, এটা হলো আচরণ, এটা আমার নবী বন্ধু আমাদেরকে শিক্ষা দিয়েছে। এবার আপনি পাশাপাশি বন্ধু ঘর তুলবেন, কি করবেন? আপনি পাশাপাশি ঘর তুলবেন। আল্লাহর হাবিব আপনাকে আমাকে জানিয়ে দিয়েছে, ও বন্ধু আপনার বাড়িতে বহুতল ভবন করবেন, আপনি ধরেন 5 তলা 10 তলা, মিনিমাম 50 থেকে 70 বা 100 বছরের গ্যারান্টি আছে না নাই? আপনি ঘর তুলবেন, ঘর যখন তুলতে যাবেন আপনার বাড়ির আঙিনায় আছে একজন গরিব মানুষ, ওই গরিব মানুষ সে তার জীবনে কোনোদিন ঘর উঠাতে পারবে না, বিল্ডিং করতে পারবে না বন্ধু। এখন আপনি যদি আপনার যে ডিজাইন করেছেন, প্ল্যানিং করেছেন, আপনি আপনার প্ল্যানিং মোতাবেক যদি ঘর তোলেন, ওই গরিব মানুষটার অনেক বড় বিপদ হয়ে যাবে। ও বন্ধু আপনার সুবিধাটা যেমনি চিরস্থায়ী ভাবে হয়ে যাবে, ওই ব্যক্তিটার অসুবিধাটাও কিন্তু চিরস্থায়ী হবে। কথা বলেন না কেন? ইসলাম আমাদেরকে এমন শিক্ষা দিয়েছে, আপনি বহুতল ভবনটা যখন করবেন, বড় ভবন আপনি যখন বানাবেন, আপনি বড় ভবনটা বানাইতে যখন যাবেন, বানাইতে যাওয়ার আগে আপনি আপনার পাশের যে ঘর, ওই ঘরের মালিকের সাথে পরামর্শ করেন, ভাই আমি এমন ভাবে ঘর উঠাবো, তোমার কোনো অসুবিধা হবে কিনা, আপত্তি হবে কিনা? ওই ব্যক্তি যদি আপনাকে তার মনের দুঃখ শেয়ার করে, বন্ধু তুমি এইভাবে ঘর উঠাইও না, উঠাইলে আমার অসুবিধা হবে, বন্ধু তাহলে আপনাকে প্ল্যান চেঞ্জ করতে হবে। এটা হলো নবীজির শিক্ষা, এটা হলো ইসলামের শিক্ষা। আমাদের মধ্যে এই শিক্ষাটা কি করতে হবে? প্রতিষ্ঠিত, বাস্তবায়ন করতে হবে। ঈশ্বরে বলেন না সুবহানাল্লাহ। ব্যবহার যদি আপনি সুন্দরভাবে করতে পারেন, আপনার জীবন ধন্য হয়ে যাবে। হাদিস শরীফের মধ্যে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, আপনার আমার প্রাণের নবীকে একজন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তিটা অনেক বেশি দান সদকা করে, নামাজ পড়ে, কিন্তু তার ব্যবহার ভালো না, আচরণ সুন্দর না। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন তিনি জাহান্নামী। নাউজুবিল্লাহ বলেন না। তিনি কি? আরেকজন মহিলার দিকে ইশারা করে বললেন, আরেকজন মহিলার দিকে ইশারা করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই মহিলাটা তিনি অনেক বেশি ইবাদত করতে পারে না, অনেক বেশি দান সদকাও করতে পারে না, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তার ব্যবহার এত সুন্দর, তার ব্যবহার এত মিষ্টি, তার এই ব্যবহারে মানুষের কলিজা ঠান্ডা হয়ে যায়, মানুষ শান্ত হয়ে যায়, মানুষ শীতল হয়ে যায়। এই ক্ষেত্রে আল্লাহর হাবিব সঙ্গে সঙ্গে বলে দিয়েছেন সে জান্নাতি। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা এই শিক্ষাটা অর্জন করতে পেরেছি কোত্থেকে? আমার নবীর কাছ থেকে। এই জন্য বন্ধু আমরা ইহুদি নাসারাদেরকে ফলো করব না, বেঈমান কাফেরদেরকে আমরা ফলো করব না। যদি আমরা এমনি ভাবে বেঈমান কাফের মুশরিকদেরকে ফলো করতে থাকি, আমাদের জীবন দুনিয়া থেকে মৃত্যু পর্যন্ত, জীবন থেকে মরণ পর্যন্ত আপনার আমার দুনিয়াও শেষ হয়ে যাবে, আখিরাতও শেষ হয়ে যাবে। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ বলেছেন, দা হেরিটেক্স আর দা ইটারনাল এনিমি অফ দা বিলিভার্স। আল্লাহ বলেছেন ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমানেরা। আমাদের চুল কাটার স্টাইল ইহুদি স্টাইল, দাড়ি, ইহুদিরা তো দাড়ি ডিজাইন করে, আমাদের দাড়ি কি বেয়াজ্জতি করতেছে, কিন্তু আমরা মনে করতেছি এটা ডিজাইন, আমাদের দাড়িকেও সেটা করতেছি। আপনারা তো নিশ্চয়ই এখানে যারা আছেন সেলুনে যান না? কথা কয় না। সেলুনে যান কি না? চুল দাড়ি কাটার জন্য যান না? যাওয়ার পরে কি দেখেন? কোন মুসলমানের ছবি দেখছেননি? আসেনি? সব বিদেশি শয়তানের ছবি। আমি একবার সেলুনে গেছি চুল ছোট করার জন্য, যাওয়ার পরে দেখি এক বাবা কত সুন্দর ছেলেকে নিয়ে ঢুকছে, ঢুকে বলতেছে, হুজুর ওইটার মতো চুলটা কাটিং দিয়ে দেন। জোরে কন্যা নাউজুবিল্লাহ। যে এত নষ্ট জায়গা আমরা নিজেরা তৈরি করে নিচ্ছি, সেটা এটা ইসলামের আইন থেকে, বিধান থেকে দূরে যাওয়ার কারণে। কথা বলেন না কেন? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত, তিনি জানিয়ে দিয়েছেন, আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন, বন্ধু উত্তম ব্যবহারের কারণে যেই বিষয়টা সহজ হয়ে যায়, শক্ত আচরণের কারণে সেই বিষয়টা শক্ত হয়ে যায়। কি? উত্তম ব্যবহার করলে
নরম ব্যবহার, সফট সুন্দর ব্যবহারের কারণে একটা জিনিস কি হয়ে যায়, সহজ হয়ে যায়। আর খারাপ ব্যবহার, শক্ত ব্যবহারের কারণে সহজ বিষয়টাও কিন্তু জটিল হয়ে যায়। তাহলে আমরা সব সময় নরম ব্যবহার করার দরকার আছে না নাই? সুন্দর ব্যবহার করার দরকার আছে না নাই? এখন এই সুন্দর ব্যবহারটা শিখতে হলেই যেতে হবে মদিনাওয়ালার পাগল আলেমদের কাছে, হক্কানি আল্লাহর ওলিদের কাছে। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। সুন্দর ব্যবহারের কারণে আল্লাহ রাব্বুল আলামিন যেইটাকে সৌন্দর্যমণ্ডিত করে দেন, আর খারাপ ব্যবহারের কারণে সেই জায়গাটাকে কলুষিত করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন তিনি কঠোরভাষী নয়, আল্লাহর হাবিব তিনিও কিন্তু বন্ধু কঠোরভাষী নয়। আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত আল্লাহ যেমন সফট, আল্লাহর হাবিবও তেমন সফট। এই সফট থাকার কারণে যুগে 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 বন্ধু নবীজির কাছে বেঈমান কাফিরেরা ইসলাম গ্রহণ করেছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাকে নবীকে জীবন দিয়ে ভালোবাসতে হবে, জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে, সম্পদের চাইতে বেশি ভালোবাসতে হবে, সন্তানের চাইতে বেশি ভালোবাসতে হবে। তাহলেই আপনার জীবনে পরিবর্তন আনা সম্ভব, অন্যথায় কোনোভাবেই বন্ধু সম্ভব নয়। আপনি আমি আল্লাহর রহমতের ডানা ওই 3 শ্রেণীর মানুষের উপর প্রসারিত হয়ে থাকে বন্ধুরে আমার। এর মধ্যে হলো গরিব অসহায় মানুষের সাথে কোমল আচরণ করা। কি করা? কথা কয় না। মানে গরিব যারা আছে আপনার সমাজের মধ্যে, আপনার আশেপাশে, তাদের সাথে মিষ্টি ব্যবহার করবেন, পিতা মাতার সাথে মিষ্টি ব্যবহার করবেন, আপনার অধীনস্থে যারা আছে তাদের সাথে মিষ্টি ব্যবহার করবেন। এখানে আমি ব্যবহার কি জিনিস বুঝাচ্ছি বন্ধু, সুবহানাল্লাহ বলেন না। যেমন আমি সবগুলো বাদ দিয়ে দিলাম। একটু আগে কিন্তু ছোট্ট একটা হাদিস বলেছি, আপনার দান সদকা, আপনার নামাজ রোজা, আপনার আমল টামল সবকিছু আপনার বিনষ্ট হয়ে যাবে যদি আপনি বন্ধু খারাপ ব্যবহার করেন বলা মন। আর আপনার নামাজ কম, ইবাদত কম, জিকির কম, দান সদকা কম, কিন্তু আপনার ব্যবহার অত্যন্ত সুন্দর। আমার নবী বলে দিয়েছেন আপনার জন্য বরাদ্দ করেছেন জান্নাত। সুবহানাল্লাহ বলেন। আপনি যদি মা বাবার সাথে সফট হতে পারেন, এখানে মা বাবার কথা আসছে না নাই বন্ধুরে আমার? মা বাবার সাথে যদি সুন্দর আচরণ করতে পারেন, মিষ্টি ব্যবহার করতে পারেন, মায়ার নজরে মায়ের দিকে যদি তাকাইতে পারেন, আপনার আমল নামায় চলে আসবে হজের সওয়াব। তাহলে সফটনেস আল্লাহর পছন্দ কিনা? আরো জোরে বলেন না, আরে আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কঠোরতা পছন্দ করে না, আল্লাহর হাবিবও কঠোরতা পছন্দ করে না। কঠোরতা মানুষকে সব দিক দিয়ে সংকুচিত করে দেয়, আর নমনীয়তা মানুষের সব কিছুকে বন্ধ প্রশস্ত করে দেয়। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমি আপনাদেরকে বিনীতভাবে বলবো বন্ধু, সুন্দর আচরণ করবেন। এখন বিবির সাথে ভালো আচরণ করবেন নি? কথা কয় না। এখন আমাদের সমাজে কিছু কিছু মানুষের কাছে বউ হচ্ছে সবচেয়ে বেশি অবহেলার জিনিস, আছে না নাই? আরো জোরে কথা বলেন। সবচেয়ে বেশি অবহেলা একটা জায়গা দিয়ে করে, বলবো স্বামীর ক্ষমতা থাকার পরেও কিন্তু বিবির মোহরানা দিয়ে মরে না। আমার আশেপাশে অনেক মানুষ মারা গেছে কিন্তু বিবির মোহরানাটা দেয় নাই। কি করে নাই? বিবির মোহরানা দেয় নাই। মনে রাখবেন, আপনি ইচ্ছে করে যদি বিবির মোহরানা না দিয়ে মরেন, তাহলে আপনার ঠিকানা কোথায় হবে? জাহান্নাম। জিনাকারীদের সাথে যুক্ত করা হবে। জোরে জোরে কোন নাউজুবিল্লাহ। আরে আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। নবীজির পাগল আব্দুল্লাহ, স্বামী অনেক আছে করে বউ রেখে বন্ধু অন্য মরিদে মহিলাদের সাথে সময় নষ্ট করে, আছে না নাই? আরো জোরে বলেন। এখানে চরিত্র এবং সুন্দর ব্যবহার দুটোই বন্ধু খুঁজে পাবেন। এরকম স্বামী আমাদের মধ্যে আছে না নাই? আরে আরো জোরে বলেন না, আছে না নাই? আমি আপনাদেরকে বলে দেই বন্ধু, সামর ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত। হাদিসটা অনেক লম্বা। আমার নবী একদিন সাহাবায়ে কেরামদের সঙ্গে সত্যের ব্যাখ্যা দিতে লাগলেন। আমার দিকে তাকান, আমি ওই হাদিসে আবার ফিরে যাব বিবির কাছে। আগে আমি আপনাদেরকে একটুখানি ছোট্ট একটা জায়গা আছে হাদিসটার মধ্যে। আমার নবীজি সাহাবায়ে কেরামদেরকে বললেন, আপনারা কেউ স্বপ্ন দেখছেননি? সাহাবায়েরা বললেন না। আমার নবীজি বললেন, আমি একটা স্বপ্ন দেখেছি।
স্বপ্নটা অনেক লম্বা বন্ধু। যে আমার কাছে দুইজন ফেরেশতা আসলো, এসে বলল চলেন আপনাকে নিয়ে ভ্রমণ করব। ভ্রমণ করতে গেলাম। ভ্রমণ করতে গিয়ে অনেকগুলো দৃশ্য নবীজি দেখেছেন। এর মধ্যে একটা দৃশ্য হলো আগুনের একটা চুলারে। ওই আগুনের চুলার মধ্যে আমার নবীজি দেখতে পাইলেন বন্ধু উলঙ্গ নারী এবং পুরুষ জ্বলতেছে। আরো জোরে কন্যা নাউজুবিল্লাহ। নবীজি অনেকগুলো দৃশ্য বন্ধু দেখলেন। দেখতে 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 বন্ধু সব যখন পরিদর্শন করা শেষ হয়ে যাবে, শেষ হয়ে গেল, ফিরে আসবে, এখন ফেরেশতাদেরকে সবগুলোর উত্তর জানতে চাইলেন। এর মধ্যে একটা হলো বন্ধু ওই যে আগুনের চুলা, আগুনের চুলার মধ্যে আমি দেখতে পেয়েছি দুইজন নারী পুরুষ, উলঙ্গ নারী পুরুষদেরকে দেখা যায়। এরা কারা রে? আমার নবীকে ফেরেশতারা জানিয়ে দিয়েছেন এরা হলো পৃথিবীর ব্যভিচার করনেওয়ালা। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এটাও কিন্তু চরিত্রের একটা অবক্ষয়, ঠিক কিনা বলেন? আছে কিনা? আমাদের সমাজের মধ্যে আছে না নাই? ঠিক এর মধ্যে বিবাহিত কিছু আছে, বিবাহের আগে যাই করছেন, চরিত্র হরণ করছেন, নষ্ট করছেন, খারাপ করছেন, এটার একটা মাফের রাস্তা আছে, কিন্তু বিবাহের পরে মাফের কোনো সুযোগ। আল্লাহর হাবিব বলছে এদেরকে হত্যা করে ফেলো। কি করে ফেলো? মানুষকে হত্যা করার কোনো বিধান নাই। আমার আগে যিনি আমার ভাই আলোচনা করেছেন তিনি কিন্তু এই বিষয়টা নিয়ে আলোচনা করেছেন। একটা গর্ভধারিণী মহিলার যেই নবীজির কাছে আসা তাকওয়ার তিনি বিষয়টা বুঝাইতে গিয়ে বলেছিলেন, সম্মানিত উপস্থিতি, হত্যা করার কিন্তু বিধান নাই, কিন্তু নবীজি বলেছেন আপনার কয়েকটা কারণে ইসলাম ত্যাগ করলে খুনের বদলি খুন। এর মধ্যে একটা হলো আপনার ওই যে জিনা করলে। কি করলে? জিনা করলে। কি করলে? আরো জোরে বলেন। জিনা করলে আমাদের সমাজের মধ্যে আছে না নাই? আমাদের মধ্যে সবচেয়ে বড় লজ্জার বিষয় হলো বিবাহ করার পরেও স্বামীরা কি করে? জিনা ব্যভিচার করে। আবার স্বামী করে থাকার পরেও কোন কোন নারীরা কি করে? অসৎ কাজে লিপ্ত হয়। এটাও কিন্তু আমাদের চরিত্রের অবক্ষয়, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। বন্ধুরে আমার, আমরা সব কিছুকে বন্ধু ঠুনকো মনে করে উড়িয়ে দেই, আমরা এগুলোকে গুরুত্ব দেই না। আব্দুল্লাহ বিয়ে করলো 3 দিন, মতান্তরে 4 দিন হয়ে গেল। আব্দুল্লাহর বিবিকে আব্দুল্লাহর বাবা এসে প্রশ্ন করলো, বৌমা আমার স্বামী তোমার সাথে কেমন, আমার ছেলে তোমার স্বামী তোমার সাথে কেমন ব্যবহার করছে? এবার বন্ধু উত্তর প্রশ্ন করতে দেরি রে, বউ শ্বশুরকে উত্তর দিয়ে দিয়েছে। আজকে 3 দিন হলো, মতান্তরে 4 দিন হলো, আমি এখনো পর্যন্ত আমি আমার স্বামীর চেহারাটা দেখিনি। আল্লাহু আকবার বলেন না? কি করিনি? স্বামীর চেহারাটা দেখিনি। তখন ওই আব্দুল্লাহর বাবা আমার নবীজির কাছে নালিশ দিলেন। নবীজি সঙ্গে সঙ্গে ওই আব্দুল্লাহকে বন্ধ ডেকে পাঠালেন। বললেন তুমি শুধু নামাজ রোজা করলে, ইবাদত করলে চলবে না। আব্দুল্লাহ কোনো খারাপ কাজ করেন, আল্লাহর গোলামিতে নিয়োজিত আছে। এখন আমার নবীজি তাকে বলে দিলেন, না না, অন্য কাজের পাশাপাশি তোমাকে তোমার বিবির সাথে উত্তম ব্যবহার করতে হবে, তার মানে বিবির হকও তাকে দিতে হবে। সুবহানাল্লাহ বলেন না? তাহলে নবীজিকে ফলো করলে আপনার জীবনে কোনো ঘাটতি থাকবে না। কথা বলেন, ঘাটতি থাকবে না। কোনোদিন কোন অবস্থায় আপনার ঘাটতি হবে না। আপনি দুনিয়ার মধ্যে যা কিছু করেন না কেন, আপনি সব কিছু করতে পারেন, কিন্তু আপনি যেখানে যেটা প্রয়োজন সেটা যদি করতে পারেন তাহলে আপনি হবেন উত্তম আচরণকারী এবং উত্তম চরিত্রবান। বন্ধুরে আমার, এই জায়গাতে আমি যদি আপনাদেরকে একটা জিনিস একবার ইনশিওর করে দেই, এই জায়গাতে বাবা মার দায়িত্ব যথাযথ পালন করা উচিত। আমরা যারা সন্তান রয়েছে আমাদের দায়িত্ব যথাযথ পালন করা উচিত। বাবা মার দায়িত্ব হলো এভরি প্যারেন্ট শুড টেক কেয়ার देयर চিলড্রেন ভেরি কেয়ারফুলি। প্রত্যেকটা পিতামাতার উচিত সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। আর আমরা যারা সন্তান পৃথিবীর বুকে এসেছি আমাদের প্রত্যেকের উচিত উই শুড ওবি আওয়ার প্যারেন্টস। আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতামাতাকে মান্য করা। বলে হুজুর পিতামাতাকে মান্য করব কেমন করে? আমি বন্ধু আপনার জন্ম থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত, আপনার উপর নামাজ পড়া পর্যন্ত আমি এই আগের জায়গাটা নিয়ে বলবো না।
আপনি যখন বড় হবে, আপনার সন্তান যখন মোটামুটি বুঝতে শিখবে, আল্লাহর হাবিব বলেছেন আদিবু আওলাদাকুম আলা সালাতি খিসালিন হুব্বি নবীকুম হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয়ে শিক্ষা দাও। কয়টি বিষয়? একটা হলো হুব্বি নবীকুম, নবীর প্রেম, হুব্বি আহলি বাইতিহি, নবীর আহলি বাইতের প্রেম, নবীর পরিবারের প্রেম, আলা কিরাতিল কুরআন, কুরআন তেলাওয়াত শিখাও। সুবহানাল্লাহ। আপনি যদি আপনার চরিত্রকে ঠিক রাখতে চান, আপনি যদি উত্তম ব্যবহার করেনেওয়ালা হতে চান, তাহলে আপনাকে একটা জায়গায় আসলে যথেষ্ট। ঠিক কিনা বলেন? এই জায়গাটা হলো আল্লাহ ইজ অল ইন অল, ফলো হিজ ল এন্ড লাইট ফর ইটারনাল সাকসেস। আপনি পরিপূর্ণভাবে সফল হয়ে যাবেন, আপনার জন্য পরিপূর্ণ সফলতা অপেক্ষা করতেছে। আপনি দুইটা জিনিসকে আঁকড়ে ধরেন। কয়টা? এই দুটো হলো আপনার আমার জীবনের নিয়ামত। একটা হলো আপনার আমার প্রাণের নবী, আর একটা হলো লৌহে মাহফুজের কোরআন, আল্লাহর অমীয় বাণী। জুরি জুরি বলেন সুবহানাল্লাহ। ল এন্ড লাইট, নূর হলো বন্ধু আরবি শব্দ, বাংলাতে এটাকে বলা হয় আলো, ইংলিশে এটাকে বলা হয় লাইট। আর ল বন্ধু আল্লাহর কোরআন। এই কোরআন বুঝিয়ে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য বন্ধু আপনার আমার প্রাণের নবীকে পাঠিয়ে দিয়েছে। আপনি নবীকে আদর্শ হিসাবে গ্রহণ করেন, আপনার জীবনে কোনো দিক দিয়ে কোনো অবক্ষয় দেখতে পাবেন না। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন হুব্বি নবীকুম টিজ দ্য লাভ অফ দ্য প্রফেট, নবীর প্রেম শিখাও। আল্লাহর হাবিব হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আপনার আমার প্রাণের নবী তিনি বলে দিয়েছেন, ও বন্ধু, বিলিভার্স লাভ দ্য প্রফেট, ঈমানদাররা নবীকে ভালোবাসবে। হিপোক্রেটস ডোন্ট লাভ দ্য প্রফেট, মুনাফিকরা নবীকে ভালোবাসবে না। যার সিনায় নবীর প্রেম আছে, যার সিনায় নবীর মহব্বত আছে, যার সিনায় নবীর ভালোবাসা আছে, তার পক্ষে বন্ধু প্রত্যেকটা জায়গায় অ্যাক্টিভ থাকা সম্ভব। মুনাফিক কখনোই অ্যাক্টিভ হতে পারে না। ঠিক কিনা বলেন? দুনিয়া আমার। এরপরে আমার নবী বলে দিয়েছেন তোমরা তোমাদের সন্তানদেরকে গুরুত্ব দিতে হবে। এটাই হলো আপনার আমার জন্য বড় শিক্ষা। কি? কারণ নবীকে ভালোবাসা আমাদের জন্য ফরজ, এটা হলো ঈমান। নবীর আহলে বাইত, নবীর পরিবারকে ভালোবাসা এটাও ফরজ, এটাও বন্ধু ঈমান। আপনি এই শিক্ষার প্রতি গুরুত্ব দিতে হবে। এই শিক্ষার গুরুত্ব অপরিসীম। আপনি যদি সন্তানকে শিক্ষাটা দিতে না পারেন, তাহলে আপনার সন্তান পথভ্রষ্ট হয়ে যাবে, চরিত্রহীন হয়ে যাবে, বন্ধু খারাপ ব্যবহার করেনেওয়ালা বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। কারণ তার মধ্যে সঠিক শিক্ষা যেটা থাকার দরকার সেটা নেই। তারপরে বলেছেন কোরআন তেলাওয়াত। আমি আপনাদেরকে যদি একটুখানি মজা দিতে চাই বন্ধু, আপনারা নবীর আহলে বাইত সম্পর্কে আমি যদি একটু বলতে চাই, আপনি যদি চরিত্রবান হতে চান, তাহলে বন্ধু ইমাম হাসান হুসাইন দুই ভাইকে ফলো করতে পারেন। আপনি যদি চরিত্রবান হতে চান, আপনি যদি উত্তম ব্যবহার করেনেওয়ালা হতে চান, হযরত আলীর দিকে ফলো করেন। মা বোনদেরকে ডেকে ডেকে বলছি, আপনারা যদি উত্তম চরিত্রবান হতে চান, আপনারা যদি আবেদা হতে চান, সালেহা হতে চান, তাহেরা হতে চান, তাহলে মা খাতুনে জান্নাত ফাতেমাকে ফলো করতে পারেন। তার কারণ হলো আপনার আমার প্রাণের নবী সেই ইনস্ট্রাকশন আমাদেরকে দিয়েছেন। নবীজি বলেছেন বন্ধু নবীজির আহলে বাইতকে ভালোবাসতে আমার আপনার প্রাণের নবী সর্বপ্রথম মা খাতুনে জান্নাত ফাতেমা। হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহর প্রিয় হাবিব সরকারে মদিনা তিনি বলেছেন ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। আমার রাসূল বলেছেন মাদার ফাতেমা ইজ দ্য লিডার অফ ফিমেলস ইন জান্নাহ। ও বন্ধু, এই চরণদ্বীপ ফকিরাখালীর আমার মা বোনদের কি বলবো, উত্তম চরিত্রবান হতে চাও, উত্তম ব্যবহার করেনেওয়ালা হতে চাও, তাহলে তুমি মা খাতুনে জান্নাত ফাতেমাকে তুমি ফলো করো বন্ধু। নবীজির কাছে একদিন নবীজির কাছে মা ফাতেমা গেলেন কাজের বুয়া বাদির জন্য বন্ধু। যাওয়ার পরে মা রাসূল নিষেধ করে দিলেন, তারপরেও